ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যের এই 3 নম্বর অঙ্কটা সলভ করব। দেখো 3 নম্বরের বড় অপেক্ষা হলো এই যে অপেক্ষা বেশি আর কম, এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু অনেকগুলো অঙ্কতে থাকবে যে অমুকের থেকে তমুকের বেশি টাকা আছে, অমুকের থেকে তমুকের কম টাকা আছে, অমুকের টাকার 3 গুণ টাকা আছে, অমুকের টাকার 2 গুণ টাকা আছে। এই ক্যাটাগরির কিন্তু বিভিন্ন অঙ্ক থাকে। তো আমরা একটা অঙ্ক করার মাধ্যমে এবং বাকি বিষয়গুলো আমরা প্রেজেন্টেশন করব যেন একটা অঙ্কতেই তুমি সব বুঝতে পারো। দেখো আমরা দেখি যে পলি ও রাজনের একত্রে 18,650 টাকা আছে, রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো ধরো জাস্ট বোঝো যে একটা জায়গায় ধরো 10টা আম আছে, এই 10টা আম থেকে ধরো একজনের 4টা আর একজনের 4টা, তাহলে মোট কয়টা? মোট হলো 8টা, মিসিং থাকে 2টা। একজনের যদি 2টা বেশি থাকে তাহলে মোট হলো কত? তাহলে এইখানে এটা যদি যোগ করি তাহলে এই 2টা বেশি 6, 6 আর 4 10। এখন তুমি একটা জিনিস ভাবো যে ওরা করলো কি, কম আছে, টাকাটা কম আছে, একজনের কয় টাকা কম আছে। এখন এই একই কথাটা যদি এইখানে তুমি এই লোকরে বলো তাহলে তুমি ধরো এইটা হলো বি, এইটা হলো এ, এই লোকরে যদি তুমি বলো তাহলে তুমি বলবা যে এর থেকে এর কম আছে, এটা কিন্তু কম আছে। আবার তুমি যদি এই লোকরে প্রশ্ন করো তাহলে এটার বেশি আছে। তার মানে একই কথায় একই রকমের অঙ্ক, তোমার একজনের কম আছে একজনের বেশি আছে। এখন যদি এই কমটা ওরা বললো কি যে 10টা জিনিস 10টা আম, একজনের 2টা কম আছে, এই যে এই 2টা হলো কম, এই 2টা কম বেশি, এইটাই হলো পার্থক্য। বললো কি একজনের 10টা আম আছে, সেইখান থেকে এই যে এইখানে যেমন কম বলছে এখানে বললো কি 2টা কম, 2টা কম। তাহলে তোমাকে কি করতে হইতো? দেখো এই 2টা আগে বাদ দিতে হইতো, বাদ দিলে থাকতো কি তোমার 8টা, সেইখানে সমান 2 ভাগে ভাগ করতা, ভাগ করার পরেই একজনের এই বেশিটুকু 2 টাকা যোগ করে দিলে একজনের কিন্তু কমটা হয়ে গেল, জাস্ট ছোট। এখন আবার যদি বলতো যে এই একই 10রে বললো কি, এই একই 10টা বললো কি 2 টাকা বেশি আছে বেশির বেলায়, তাহলে তোমার বেশি হইলেও সেই একই কাজ করতে হতো, তোমাকে এই টাকা থেকে এই 2 আগে বাদ দিতে হইতো, বাদ দেওয়ার পর 2টা হয়ে যেত সমান সমান, সমানের পরে যারটা বেশি তার সাথে তুমি যোগ করে দিতে হইতো। তার মানে ব্যাপারটা হলো কম বলুক বেশি বলুক সেই 2টা একই, মোট থেকে বিয়োগ দিতে হবে, জাস্ট এইরকম যে এর থেকে 2 টাকা কম আছে। দেখো 4 4 8, 10 টাকা যদি মোট হয় 2 টাকা কম আছে, আবার দেখো 4 4 8 2 টাকা বেশি আছে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে এই 2 যদি তুমি মোট থেকে এই 2 যদি তুমি বিয়োগ করো তাহলে বেরোবে কত? 8। এই 8টা যদি তুমি ভাগ করো 2 দিয়ে তাহলে বেরোবে কত? 4। এই 4 হলো এভারেজ সবারই সমান আছে। এখন যদি তুমি আরেকজনের সাথে 4 প্লাস 2 করো তাহলে এর 2 টাকা বেশি আছে, আবার এই যোগ করার পর তুমি এমনি বলতে পারবে আরেকজনের 2 টাকা কম আছে, জাস্ট সিম্পল একটা ব্যাপার। তো সেই সোর্সে আমি আশা করছি তুমি বুঝতে পারছো যে ব্যাপারটা কিভাবে কাজ করে। তো আমি এইখানে লিখতে পারি একত্রে আছে 18,650 টাকা, কম আছে, কম বেশি যেটাই থাকে এই যে একই সিস্টেমের বিয়োগ করে নিতে হবে তোমাকে। তাহলে কম আছে তাহলে কম আছে কত টাকা? এই যে আমরা বিয়োগ করবো হলো 1,680 টাকা, এই যে 1,680 টাকা। এই কম যখন বিয়োগ করে দিলাম, একজনের কম আছে, তার মানে একজনের কম যদি থাকে আর একজনের তো বেশি আছে। ধরো এই লোকের কম আছে, তার মানে কি এই লোকের তো বেশি আছে, তার মানে আমরা বেশির থেকে এই বেশিটুকু বাদ দিয়ে দিলাম, মানে বেশি লোকের থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা যদি বেশি লোকের থেকে বাদ দিই তাহলে কি হয়? 0 0, এখানে আছে একটা কত হলে 8 আছে, কত হলে 15 হবে, 7 হলে হাতে আমার 1, 6 রাখে 7, 7 আছে কত হলে 16 হবে, 8 হলে হাতে আমার তোমার হলো 1, 1 রাখে 2, 2 আছে কত হলে 8 হবে, 6 হলে হাতে নাই কিছু 1। তাহলে এই টাকাটা সবার 2 জনের মাঝেই, এই টাকাটা 2 জনের মাঝে, এটা 2 জনের সমান, 2 জনের সমান, এটা 2 জনের সমান টাকা হইল। তাহলে এখন 2 জনের সমান হইলে কি একজনের অংশ যদি সমান হয় তাহলে 16 8 7 0 ভাগ 2, তাহলে বাড়াবে 16,000 হলো 8,000, 800 অর্ধেক হলো 400, 70 হলো 70 অর্ধেক হলো 35, এই টাকাটা একজনের হবে। তাহলে একজনের এই যে একজনের যে কম আছে এটা তো কমালা টাকা, আর এই টাকাটা আমরা বাদ দিলাম, তাহলে একজনের যদি এই টাকাটা থাকে তাহলে আর একজনের কি আছে, সরি, একজনের যদি এই টাকা থাকে আর একজনের কি আছে, আরেক জনের আছে
8 4 3 5 যোগ গেল এই যে যেটা আমরা বেশি কম ছিল এই যে এটা আমরা বাদ দিয়ে দিলাম, কত আছে 16 8 0, তাহলে তার টাকা বাড়াবে কত 0, এটা 18 যোগ করলে হবে 5, হাতে নাই কিছু, 8 আর 3 যোগ করলে 11 1, হাতে আমার 1, 6 আর 7, 7 আর 4 হলো 11 1, হাতে আমার 1 1 1 আর 2, 8 আর 2 10, তাহলে একজনের আছে 10,115 টাকা আর একজনের আছে 8,435 টাকা। তার মানে তুমি দেখো এই যে এত টাকা কম আছে, এই যে কম আলার টাকা বেরোলে এই যে বেশি আলার টাকা, তাহলে তাদের দুইজনের টাকাই। তো সুতরাং এই পার্টটুকু যে বুঝতে পারবা যে দুজনের ধরো এখানে দুজনের টাকা 10 টাকা আছে, একজনের কম একজনের বেশি, একজনের বেশি মানে আরেকজনের কম, আর একজনের কম মানে আরেকজনের বেশি, সবটা থেকেই তোমাকে বেশিটুকু ওই কম বেশিটুকু বাদ দিতে হবে, বাদ দিলে দুজনের টাকা সমান হবে, সমান হওয়ার পর দুইটাকে ডিভাইডেড করতে হবে, মানে সমান ভাগে ভাগ করার। এখন যার বেশি আছে বেশির সাথে ওই যেটুকু বেশি ওইটুকু যোগ করে দিতে হবে, আর যার কম আছে কম আছে। আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো। তো ভিউয়ার্স বলবো যে এই অপেক্ষা মানে থেকে কম বেশি যেটাই হোক ওই বেশি কম তুমি সবসময় বাদ দিবা, বাদ দিয়ে দুইটারে ভাগ করে দিবা, যার বেশি তার সাথে যোগ, যার কম তার তো কম হয়েই গেল। তো আশা করছি তুমি এই অঙ্কটা বুঝতে পারার পর এই অঙ্কটা এই বিষয়টা বুঝতে তোমার কোনো সমস্যা হবে না, একই থিম একই প্যাটার্ন। তো ভিউয়ার্স যারা যে কোনো ক্লাসের হও, যে কোনো ক্লাসের যে কোনো সাবজেক্ট হোক, অঙ্ক বলো ইংলিশ বলো, আমার এই চ্যানেলটাতে কিন্তু সমস্ত ক্লাসের অঙ্ক ইংলিশ আপলোড দেওয়া হবে ধীরে ধীরে। তো তোমরা যে কোনো ক্লাসেরই হও না কেন, যে শ্রেণী হোক, যে ধরনের স্টুডেন্টই হোক, তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলটা 1-এর ভিতরে 100, সবসময় মাথায় রেখে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।